বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে বিনা কারণে কোনো কষ্ট সফর ভীতিকর অবস্থা ছাড়াই কি দুই ওয়াক্তের সালাত এক করা যাবে, মানে একসাথে আদায় করা যাবে? ইচ্ছে করে কোনো কারণ ছাড়াই কি দুই ওয়াক্তের সালাত যে কোনো এক ওয়াক্তে গিয়ে আদায় করা যাবে? এ ব্যাপারে জানাবেন। না, জায়েজ নাই। বিনা কারণে জোহর আসর জমা করবেন, মাগরিব এশা জমা করবেন, এটি জায়েজ নয়। সূরা নিসা আয়াত নম্বর 103 আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের ওপর ফরজ করা হয়েছে, কিতাবান মাফরুজান মাওকুতা, নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়। তার শুরু শেষ নির্ধারিত রয়েছে। জোহরের শুরু রয়েছে, জোহরের শেষ রয়েছে, আসরের শুরু রয়েছে, আসরের শেষ রয়েছে। এইভাবে প্রত্যেক সালাতের সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তার আগে পরে বিনা কারণে সালাত জায়েজ নয়। তবে একটি কারণ, প্রচণ্ড ক্লান্তিও মাঝে মধ্যে, কখনো সফর করে এসে একেবারে শরীর ভেঙে পড়েছে, এখন যদি জোহর পড়ে ঘুমিয়ে যায় তো মাগরিব হয়ে যাবে, হয়তো জাগতে পারবো না, তাহলে জোহরের সময় জমা করে নিতে পারবেন। এটা একটা কারণ। তো বিনা কারণে এমনি সুস্থ অবস্থায় সব সুস্থ সবল সব কাজকর্ম করছেন, মাগরিব এসে একসাথে পড়ে নিলেন, হ্যাঁ জোহর আসর একসাথে পড়ে নিলেন, জোহরের সময় অথবা আসরের সময় জায়েজ নয়, গোনাহ, বড় গোনাহ হবে।